মর্নিং নিউজে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, বললেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ট্রাম্প বলেছেন, মাদুরোকে গ্রেফতারের পর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে। ওদিকে ইরানের ক্ষমতা শত্রুদের যুদ্ধবিরতি চাইতে বাধ্য করে, বললেন নেতা সৈয়দ আলী খামেনি। বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু না করতে নিরাপত্তা বাহিনীকে ইরানের রাষ্ট্রপতির আহ্বান। ইরানের বিরুদ্ধে যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়ার জন্য শত্রুদের সতর্ক, বললেন ইরান আর্মি চিফ। এবার বিস্তারিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ভেনেজুয়েলার মার্কিন সামরিক হামলার উদ্দেশ্য ছিল মাদক সন্ত্রাসবাদের আদায়ন বন্ধ করা এবং একই সাথে বৈশ্বিক জ্বালানি সম্পদের উপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। ভান্স বলেন, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা এবং আমেরিকান উভয় দেশের জনগণের জন্যই যা সর্বোত্তম তাই চায়। তিনি বলেন, সেই দেশের নেতা যেই হোক না কেন, তাকে যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তিনি যুক্তি দেন যে ভেনেজুয়েলার পূর্ববর্তী নীতিগুলো বিদেশি প্রতিযোগীদের সস্তা জ্বালানিতে প্রবেশাধিকার দিয়েছে, অথচ সেই রাজত্ব এমন কার্যক্রমে অর্ধায়নের জন্য ব্যবহৃত হয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। ভ্যান্স আরও বলেন, এই অভিযানটি অপরাধী নেটওয়ার্কগুলোতে জ্বালানি অর্থের প্রবাহকে ব্যাহত করবে। তিনি বলেন, প্রেসিডেন্ট যা করেছে এবং পুরো দলটি যা সম্ভব করেছে তা হলো মাদক সন্ত্রাসীদের কাছে জ্বালানি অর্থের প্রবাহ বন্ধ করা এবং এর মাধ্যমে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা মাদক সন্ত্রাসবাদের পরিমাণও কমিয়ে আনা। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমাচ্যুত করার পর কয়েকদিন পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সম্পর্কিত তার প্রথম সুনির্দিষ্ট তেল পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দক্ষিণ আমেরিকান দেশটি 50 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ করবে, যা বাজার মূল্যে বিক্রি করা হবে। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রকে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞামুক্ত তেল হস্তান্তর করবে। এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার নিয়ন্ত্রণ থাকবে, যাতে এটি ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারের জন্য ব্যাহত হয় তা নিশ্চিত করা যায়। আমি জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বলেছি। তেল ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে এটি পরিবহন করা হবে এবং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের খালাস ঘাটে নিয়ে আসা হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। ওদিকে ইসলামী বিপ্লব ও ইরানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি ঘোষণা করেছে যে ইরানি জাতির শক্তি ও স্থিতিস্থাপকতাই প্রতিপক্ষকে দেশটির সাথে সংঘাতের সময় যুদ্ধবিরতি চাইতে বাধ্য করে। এক্সে সাবেক টুইটার একটি পোস্টে সৈয়দ খামেনি বলেন, কী কারণে শত্রু প্রথমে ইরানি জাতির সাথে 12 দিনের যুদ্ধের সময় যুদ্ধবিরতির অনুরোধ করে, তারপর বার্তা পাঠায় যে তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায় না। তিনি জোর দিয়ে বলেন যে শত্রুর এই অবস্থানের পরিবর্তন ইরানি জনগণের শক্তি এবং প্রতিরোধ ক্ষমতার কারণেই হয়েছে। সৈয়দ খামেনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, অবশ্যই এই বিদেশি শত্রু একজন প্রতারক, মিথ্যাবাদী এবং আমরা তাদের বিশ্বাস করি না। এর মাধ্যমে তিনি প্রতিপক্ষের কূটনৈতিক ও সামরিক কৌশলের মুখে ইরানের কৌশলগত সতর্কতার ওপর জোর দেন। কী কারণে শত্রু প্রথমে ইরানি জাতির সাথে 12 দিনের যুদ্ধের সময় যুদ্ধবিরতির অনুরোধ করে, তারপর বার্তা পাঠায় যে তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায় না। অবশ্যই এই বিদেশি শত্রু একজন প্রতারক, মিথ্যাবাদী এবং আমরা তাদের বিশ্বাস করি না, কিন্তু এর কারণ হলো ইরানি জাতির শক্তি। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার নিরাপত্তা বাহিনীকে অর্থনৈতিক বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন না চালানোর নির্দেশ দিয়েছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করার কথা বলেছেন। মন্ত্রিসভার বৈঠকের পর মেহের বার্তা সংস্থা কর্তৃপক্ষ প্রকাশিত একটি ভিডিওতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর কায়েমপানা বলেছেন, পেজেশকিয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। কায়েমপানা আরও বলেন, যারা আগ্নেয়াস্ত্র, ছুরি ও চাপাতি বহন করে এবং যারা থানা ও সামরিক স্থাপনায় হামলা চালায় তারা দাঙ্গাবাজ এবং আমাদের অবশ্যই বিক্ষোভকারীদের থেকে দাঙ্গাবাজদের আলাদা করতে হবে। ওদিকে তেহরানের সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে
মেজর জেনারেল হাতামি ইরানের শত্রুদের বিদেশপূর্ণ বাগাড়ম্বর এবং ইসলামিক প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপকে উপেক্ষা করে বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি জুন 2025 সালে চাপিয়ে দেওয়া যুদ্ধের আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন যে শত্রু যদি কোনো ভুল হিসাব করে তবে তাকে আরও অনেক বেশি কঠোর প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন, ইরান যে কোনো আগ্রাসনকারীদের হাত কেটে দেবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিদেশপূর্ণ বাগাড়ম্বরের তীব্রতাকে ইরান একটি হুমকি হিসেবে দেখে এবং এর ধারাবাহিকতাকে বিনা জবাবে ছেড়ে দেবে না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।